যেই আল্লাহকে স্মরণ করি না কখনো, সেই আল্লাহই প্রত্যেকদিন জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা বান্দা। দেখেন না, আপনাদের টাকা পয়সার দরকার হলে কেমনে কেমনে ম্যানেজ হয়ে যায়। কখনো আমার আল্লাহ আটকায় রাখছে আপনাকে? শেষ প্রকাল পর্যন্ত দেখে আপনি কতটুকুন কি করেন। যখন একদম মুসিবতে পড়ে যাবেন তখন কি করবেন? কখনো হাহুতাশ করবেন না। যখন দেখবেন মানে আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, শুধু শ্বাস ছেড়ে বলবেন ওয়াফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মাওলা, আপনি আমাদেরকে শিখিয়েছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি শিখিয়েছেন ভিক্ষুককে যেন আমরা কোনো কিছু না দিয়ে তাড়িয়ে না দেই। আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আয়াত কিন্তু আপনি শিখিয়েছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আমিও আপনার দরবারের ভিক্ষুক, আপনি আমাকে শিখিয়েছেন আমি যেন ভিক্ষুককে না দিয়ে তাড়িয়ে না দেই। তো আমরাও দোয়া করি আল্লাহ ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মাওলা, আপনার সুন্নত হচ্ছে আপনি কোনো কাউকে, আপনি বলেছেন যেই আপনার দরবারে আসে কোনো কিছু চাইতে তাকে ধাক্কা দিয়ে বের করে দিস না। তো ভিক্ষা করে বের করে না দেওয়া এটা আমার আল্লাহর সুন্নত। তো মাওলা, আমি আপনার দরবারে আমরাও বলি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মাওলা, আমাদেরকেও আপনি দান করেন। সিংহ সিংহের মতো আচরণ করে। সিংহ কখনো, আপনি কখনো শুনেছেন ভদ্র সিংহ? না, তার কাছ ছিঁড়ে পেটে তখন খিদা লাগবে ছিঁড়ে খাবে সে। হরিণ হরিণের মতো আচরণ করে। কখনো শুনেছেন হরিণ কাউকে দৌড় দিয়ে দরে খেয়ে ফেলতে? সমুদ্র তার হদের মধ্যে আছে। সমুদ্র যদি হদ ক্রস করে লোকালয় কিছু থাকে আর থাকে না। বাতাস বাতাসের মতো। আমার আল্লাহর নিজাম দেখেন, বাতাসের মাধ্যমে এই যে আমরা গত পরশু আসছি 3.5 ঘন্টা, আমি হাসাহাসি করতেছিলাম তো দুবাই থেকে ঢাকা আসছি 3.5 ঘন্টায়, আর আজকে আমার বাড়ি থেকে হাটাজারি গেছি 3.5 ঘন্টায়। এই যে আমরা 3.5 ঘন্টায় উড়ে চলে আসতেছি, কিসের উপর উঠছি? বাতাসের উপর না। বাতাস যদি না থাকে এটা উঠতে পারবে? উঠতে পারবে না। কিন্তু দেখেন বাতাসকে কিভাবে আমার আল্লাহ কন্ট্রোল করেছে। যেই বাতাস হঠাৎ করে আনকন্ট্রোলেবল হয়ে যায়, বড় বড় গাছ পালা ঘর সবকিছু এভাবে সব পুরা সৃষ্টিকে আমার আল্লাহ একটা সিস্টেমের মধ্যে মনে হয় যেন সুতোর মধ্যে বেঁধে রেখেছে। ইনসানকে আমার আল্লাহ ছেড়ে দিয়েছে, যা মন চাই কর। আমার আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, আমার আল্লাহ আপনাকে তীক্ষ্ণ মেধা দান করেছে। কোন জায়গা থেকে আপনি শক্তি খরিদ করেন নাই, কোন জায়গা থেকে আপনি আপনার মেধা খরিদ করেন নাই। কেউ দেয় নাই আপনাকে মেধা। পৃথিবীর কোন বাজারে সবকিছু পাবেন, মেধা পাবেন? বলতে পারবেন আমাকে 1 কেজি মেধা দান করেন? বলতে পারবেন না। এটা আমার আল্লাহর তাকসীম, আমার আল্লাহর বন্টন। এই কারণে আল্লাহর দরবারে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুকরিয়া আদায় করবে। আমার আল্লাহ অসম্ভব দয়াশীল ক্ষমাশীল খোদা। আমার আল্লাহ আমাদেরকে পালেন খাওয়ান, আমার আল্লাহ আমাদেরকে উকি দিয়ে দিয়ে দেখেন আবার কোনো অসুবিধা আছে কি। রাতে যখন আমরা ঘুমাই আমার আল্লাহ অর্ধরাত্রিতে এসে আমাদেরকে জিজ্ঞেস করেন কোনো কিছু দরকার আছে নি রে বান্দা। এটা আপনারা ফিল করেন, এমন ভাব করেন যেন আওয়াজগুলা শুনতেছেন। আমার আল্লাহ বলতেছে কোনো দরকার আছে? কেউ বলে আমাদেরকে, কেউ বলে টাকা পয়সার সংকট থাকে, আর্থিক সংকট থাকে, আত্মিক সংকট থাকে, শরীরের অবস্থা খারাপ থাকে। কেউ কখনো বলে কেমন আছে? যে আল্লাহকে আমরা স্মরণ করি না, পাত্তাই তো দেই না। আমাদের ছেলেগুলাদের জীবন, আমাদের ছেলেগুলা হোটেলে গিয়ে খাওয়া শুরু করছে চিকেন। তো চিকেন তো জায়েজ। ও ভাই, এটা তো বাংলাদেশ না, এটা ইংল্যান্ড। এখানে তো চিকেন জবাই করে নাই। হুজুর জবাই করলো কি না করলো কি, চিকেন তো হালাল। সচেতনতা দেখছেন? সব সমানে খাইতেছে। আমাদের মুসলিম দুনিয়া থেকে, আমাদের অ্যাওয়ারনেস, আমাদের অনুভূতি, ফিলিংস খতম হয়ে যাচ্ছে। যে আল্লাহকে স্মরণ করি না কখনো, সেই আল্লাহই প্রত্যেকদিন জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা বান্দা। দেখেন না, আপনাদের টাকা পয়সার দরকার হলে কেমনে কেমনে ম্যানেজ হয়ে যায়। কখনো আমার আল্লাহ আটকায় রাখছে আপনাকে? শেষ প্রকাল পর্যন্ত দেখে আপনি কতটুকুন কি করেন।
যখন একদম মুসিবতে পড়ে যাবেন তখন কি করবেন? কখনো হাহুতাশ করবেন না। যখন দেখবেন মানে আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, শুধু শ্বাস ছেড়ে বলবেন ওয়াউফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মাওলা, আপনি আমাদেরকে শিখিয়েছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি শিখিয়েছেন ভিক্ষুককে যেন আমরা কোনো কিছু না দিয়ে তাড়িয়ে না দেই। আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আয়াত কিন্তু আপনি শিখিয়েছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আমিও আপনার দরবারের ভিক্ষুক, আপনি আমাকে শিখিয়েছেন আমি যেন ভিক্ষুককে না দিয়ে তাড়িয়ে না দেই। তো আমরাও দোয়া করি আল্লাহ ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মাওলা, আপনার সুন্নত হচ্ছে আপনি কোনো কাউকে, আপনি বলেছেন যেই আপনার দরবারে আসে কোনো কিছু চাইতে তাকে ধাক্কা দিয়ে বের করে দিস না। তো ভিক্ষা করে বের করে না দেওয়া এটা আমার আল্লাহর সুন্নত। তো মাওলা, আমি আপনার দরবারে আমরাও বলি ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মাওলা, আমাদেরকেও আপনি দান করেন। আমরা গরিব, আমরা গুনাহগার, আমরা মিসকিন, কোনো সন্দেহ নাই। নফসের ধোঁকায় পড়ি, শয়তানের ধোঁকায় পড়ি, আমরা গুনাহ করি, কিন্তু এটাও তো সত্য মাওলা আমরা আপনাকে মানি, বিশ্বাস করি, আমরা আপনাকে ভয় করি। নফসের ধোঁকার কারণে হয়তো পেরে উঠি না, কিন্তু আমরা আপনাকে ভালোবাসি মাওলা, আপনাকে মানি, জানি, দিল প্রাণ থেকে চাই। চাই না? আমরা চাই না? নফসের ধোঁকায় পড়ে যাই। মাওলা, আপনি আমাদের উপর দয়া করেন। এই আল্লাহ প্রত্যেক রাতে এসে আমাদেরকে জিজ্ঞেস করে, কিন্তু আমাদের ভিতরে ওই অ্যাওয়ারনেসটা আসে না। মানুষ আল্লাহর এক আজীব প্রাণী। কুল কায়নাতের মধ্যে কেউ তার সীমা লঙ্ঘন করে না। প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ যার যার একটা এরিয়া দিয়ে দিয়েছে, কেউ তার এরিয়া লঙ্ঘন করতে পারে না। সমুদ্র কখনো আমাদের জায়গায় আসতে পারবে না। বনের বাঘ কখনো বাইরে আসতে পারে? বনের বাঘের একটা এলাকা, সিংহের এলাকা, হাতির এলাকা